দেখলেন তো হুজুররা মসজিদ মাদ্রাসায় রেপ করা শুরু করে দিছে। এটা হচ্ছে পৃথিবীর ইসলাম ধর্ম। ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে আব্দুল মালেক এবং তিনি বলেছেন, আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, এমন কাজ আমি আর কখনো করিনি। তাকে খারাপ কাজ করি, মেয়েটিকে বলল যে মেয়েটির ব্যাপারে সে বলল যে আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, এমন কাজ কখনো করিনি, তাকে খারাপ কিছু করিনি। শিশু জীবন কি এটুকুই মূল্য আপনাদের কাছে? তার মানে এই যে ঘটনা ঘটছে এরা সত্যি। আপনি বলেন নিজের মধ্যে, আপনি প্রিন্সিপাল হিসাবে আপনার যে শিক্ষক নিয়োগ দিচ্ছেন মাদ্রাসায় যে কাজটা করছে এটা অপরাধমূলক কাজ করে। অর্থাৎ সে যেটা বলতে চেয়েছে সেটা হলো যে তাকে শয়তানের নাড়া দিছে, তো শয়তান কি সাথে থাকে? মেয়েটি ছোট থাকায় সমস্যা হয়েছে, বড় যেগুলো আছে বড়গুলো তো আর সমস্যা হয় না। তাহলে এরা যখন বিয়ে বসবে তখন স্বামীর বাড়ি যেয়ে এরা কি করবে? এখন আপনারাই ভেবে দেখেন, দেশে সৎ এবং সতী কি এদেরকেই বলে? এরাই হচ্ছে পৃথিবীর সৎ লোক। এদেরকে নাকি শয়তানে লাড়া দেয়। শয়তান কি ফুলগ্রাম সহ লাড়া দেয়? আমার এখানে বাটপারি করে আমার নামে দস্তখত দিয়ে জায়গা আত্মসাৎ করেছে, সেখানে মসজিদ করেছে। তাহলে শয়তান কি পুরো গ্রাম সহ কি শয়তান লাড়া দেয়? এসব হচ্ছে ওদের একটি চাল। ধরা বললে শয়তানের দোষ, আর ধরা না বললে এরা ফেরেশতা। এদের হচ্ছে বড় শয়তান নবী মুহাম্মদ। এই নবী মুহাম্মদের অনুসারে এরা চলে। যখন ঝামেলা হয় তখন শয়তানের উপরে দোষ চাপিয়ে দেয়। এরাই তো সবচাইতে বড় শয়তান।